ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्यपदाय नितैकप्रभुदायिने गौरकथाधामदाय नगरग्रामोद्धारिणे हरे कृष्ण অনলাইন শ্রীমদ ভক্তি শাস্ত্রী কোর্সে সবাইকে সুস্বাগতম জানাই। তো আমরা যথারীতি শ্রীমদ ভগবদ গীতা অষ্টম অধ্যায় থেকে অধ্যয়ন করছি। তো গত ক্লাসে আমরা কি কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম তার উপরে আপনারা ক্লাস রিভিউ শুনবো যে গত ক্লাসে কি কি বিষয় আলোচনা হয়েছে। তো আপনারা একটু বলবেন আমরা কি কি বিষয় আলোচনা করেছিলাম। প্রভু, গত ক্লাসে আমাদের মূলত আলোচনা বেশিরভাগই ছিল হচ্ছে মৃত্যু সম্পর্কিত। আমরা কিভাবে মৃত্যুবরণ করতে চাই এবং কি ভাব স্মরণ করলে আমাদের পরবর্তীতে কি ভাব প্রাপ্ত হবে, কি ফল প্রাপ্ত হবে, সেটা নিয়ে আলোচনা করা ছিল। তো সেখানে কিছু পয়েন্ট বলা ছিল, যেমন হচ্ছে আমরা আসক্তির বন্ধনে আবদ্ধ হয়ে ভগবানকে স্মরণ করলে আসক্তি দূর হবে। তারপর অন্তঃকলে ভাবটা যেমন, তারপরে আমাদের তারপরে আর কি সেই ভাবটাই প্রাপ্ত হবে। তারপর অভ্যাস, এর জন্য আমাদেরকে নিয়মিত অভ্যাস করতে হবে, এটা একদিনে হবে না, নিয়মিত অভ্যাস করতে হবে, না হলে আমরা বিভ্রান্ত হব। এরকম কিছু কথা ছিল প্রভু। ওকে, আর কি কি আলোচনা হয়েছিল? হরে কৃষ্ণ। দুই প্রকার ভক্তির কথা বলা হচ্ছে, শুদ্ধ ভক্তি আর একটা যোগ মিশ্র ভক্তি। তারপর আমাদের বিগ্রহ আরাধনার কথা বলা হয়েছিল। আর বিগ্রহ আরাধনার যে কোনো একটি অঙ্গে স্মরণ করলে এভাবে আমরা ভগবানের অন্তিমকালে ভগবানকে স্মরণ করতে পারি। স্মরণ শব্দটি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা হয়েছে ভরত মহারাজের। আর কি কি আলোচনা হয়েছিল? হরে কৃষ্ণ। ভগবানের আমাদের প্রতিদিন উচিত।
হুম। আমাদের মৃত্যু সম্ভাবনার চিন্তা স্মরণ করে অবশ্যই এটা অনুভূতিটা চিন্তাধারা আমাদের রাখতে হবে। ওকে। হরে কৃষ্ণ। তারপর আর কি? আর কি আলোচনা হয়েছিল? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো হুম। শেষের দিকে সবকটি পয়েন্ট চলে আসছে আশা করি। শেষের দিকে বলা হয়েছিল যে যোগাভ্যাসে পরিবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করার মাধ্যমে ধ্যান করে যিনি ভগবত ধাম প্রাপ্ত হন। এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ প্রন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এটা বলেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমরা দেহত্যাগ করলে তা নিঃসন্দেহে আমরা ভগবত ধামে উন্নীত হতে পারবো। হুম। ওকে। হুম। ওকে, আর কোনো বিষয় বাদ পড়েছে সেরকম কোনো বিষয় আছে কি, তা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে? প্রভু, লাস্টের দিকে একটা পয়েন্ট ছিল যে সুপ্ত অবস্থায় অশুদ্ধি প্রবেশ করলে বের হওয়া অসম্ভব, এরকম একটা পয়েন্ট ছিল। আর আমরা কিভাবে মরবো, মারা যাব, তা নিয়ে আমাদের প্ল্যানিং, পরিকল্পনা করা উচিত। আর আমাদের প্রভু একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। হুম। এটাকে আপনারা করেছেন? প্রভু, করেছি, একটু আগে আপনাকে পাঠিয়ে দিয়েছি বাবু। আচ্ছা, হ্যাঁ আমি কয়েকজনেরটা পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে সবাই করেননি সেটা। আপনারা কারা কারা করেছেন হ্যান্ড রাইজ করুন দেখি। একজন, দুইজন। যারা হ্যান্ড রাইজ করেছেন আপনাদের গুলো আমি পেয়েছি, কিন্তু অনেকেরটা পাইনি আবার। এখানে হচ্ছে এই যে ফিল্ড ট্রিপ বা এই যে আমরা যে বাড়ির কাজ বলি আর কি, যেগুলো দেওয়া হয় এগুলো কিন্তু করতে হবে। এগুলো আমরা আগেও দেখি, যেগুলোতে একটা মার্কিং আছে। তো এগুলো নাম্বার, শুধুমাত্র নাম্বারের জন্য নয়, আমাদের এখান থেকে কিন্তু অনেক কিছু উপলব্ধি বা অনেক কিছু বিষয় আমরা এখান থেকে জানতে পারি। তো এটা আপনারা কেউ এভাবে চিন্তা করবেন না যে আচ্ছা দিয়েছে করবো আর কি, বা এটা এতটা গুরুত্ব আপনারা হয়তো এখন দিচ্ছেন না, কিন্তু এটার একটা অনেক গুরুত্ব আছে কিন্তু। আমি আশা করব এই সপ্তাহের মধ্যে আপনারা এটা করে পাঠিয়ে দেবেন, যারা যারা করেননি এখন। তো এরপরে যদি কেউ এটা পাঠান তাহলে সেটা গ্রহণ করা হবে না, ঠিক আছে? এবং ফাইনাল, আপনাদের ফাইনাল পরীক্ষা দেখা যাবে 5 নাম্বার আপনাদের থেকে চলে যাবে, অন্যদের ঝুলিতে চলে যাবে আপনাদের থেকে 5 নাম্বার। যেমন এবার আমাদের বক্তৃতা ক্লাসে আমি এবার ওদের রেজাল্ট তখন দিলাম, ওরা অনেকে খুব ভালো স্টুডেন্ট, মানে ক্লাসে খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে ওনারা ওনাদের খাতায় খুব নাম্বার কম পেয়েছেন। তখন আমাকে জিজ্ঞেস করছে প্রভু এখানে নাম্বার আসেনি কেন, বা এই সাবজেক্টে হয়তো নাম্বার কম এসেছে মনে হয়, বা 5 নাম্বার কেটে গেল কেন। তখন আমি বললাম আপনাদেরকে কি ফিল্ড ট্রিপ দেওয়া হয়েছে, বা আপনাদেরকে এরকম কোনো বাড়ির কাজ দেওয়া হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। তো আপনি কি দিয়েছেন সেটা? বলছে না, সেটা তো আমি দিইনি। সেজন্য আপনার নাম্বারটা ফাইনাল এক্সামিনেশনে গিয়ে কমে গেছে। তো আমি চাই না আপনাদের নাম্বারটা মানে পরবর্তীতে গিয়ে কমে যাক। তো সেজন্য আপনারা এই কাজগুলো শুধু মাত্র নাম্বারের জন্য নয়, এটা দেখবেন এটাতে অনেক আমাদের উপলব্ধির অনেক বিষয় আছে এখানে, যেহেতু আমরা সেই প্রসঙ্গটা আলোচনা করছি। সুতরাং এর সঙ্গে কিন্তু ক্লাসের সঙ্গে একটা বড় লিঙ্ক আছে। তো আপনারা সেটা অবশ্যই মিস করবেন না, সেটা অবশ্যই করবেন, এই অষ্টম অধ্যায় চলাকালীন সময়ে করে ফেলবেন। ওকে, আজকে আমরা কত নাম্বার শ্লোক থেকে যেন, মনোজিৎ প্রভু? 14 থেকে নাকি? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, 14 থেকে 28। 14 থেকে 28, ওকে। হুম। 14 থেকে 28 আমরা আমরা তো শুনলাম গত ক্লাস রিভিউ। 14 থেকে 28 আমাদের বিষয়বস্তু থাকবে যে প্রথমে 14 থেকে 16 আমরা এই কয়েকটা শ্লোকে, 3টা শ্লোকে আমরা দেখব সেখানে ভগবান শুদ্ধ ভক্তির দ্বারা কৃষ্ণ স্মরণ
যে কিভাবে শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে স্মরণ করা যায়। যেহেতু আমরা প্রয়াণ কাল নিয়ে আলোচনা করছি, দেহত্যাগ বিধি, ভগবান বলবেন দেহত্যাগের বিধি কিভাবে করা যায়। তো সেই শুদ্ধ ভক্তির দ্বারা ভগবত স্মরণ বা কৃষ্ণ স্মরণ, এটি কিভাবে সম্ভব, বা আসলে ভগবান কার কাছে সুলভ, কেন বা শুদ্ধ ভক্তির গুরুত্ব, এই তিনটা শ্লোকে শুদ্ধ ভক্তির গুরুত্ব বর্ণনা করা হয়েছে, 14, 15 এবং 16। তো কারণ আমরা অলরেডি এই সপ্তম অধ্যায়ে 16 নাম্বার শ্লোকে আমরা পড়ে এসেছি 4 প্রকার ভক্তের কথা: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞান। তো এই শ্লোক পর্যন্ত আমরা, অর্থাৎ 29 শ্লোক পর্যন্ত সপ্তম অধ্যায়ে আমরা কর্ম কর্ম জ্ঞান মিশ্র ভক্তির কথা আলোচনা করেছি সেখানে, এবং কর্ম জ্ঞান, যেখানে কর্ম এবং জ্ঞানকে প্রধান করে রাখা হয়েছে সেরকম ভক্তির কথা আমরা আলোচনা করেছি। এবং অষ্টম অধ্যায়ের 9 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা কিন্তু ভক্তির স্বরূপ ভগবান ব্যাখ্যা করেছেন। সেখানে ভক্তির স্বরূপটা কেমন, কবিম পুরাণম, বিভিন্ন শ্লোকের দ্বারা ভগবান সেখানে ব্যাখ্যা করেছেন। এবং যোগমিশ্রা এই শ্লোক পর্যন্ত, 13 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখে এসেছি যোগমিশ্রা ভক্তিটা কি। তো বিভিন্নভাবে ভগবান মিশ্র ভক্তির আলোচনা ভগবান করেছেন এর পূর্ববর্তী শ্লোকগুলোতে। এখন 14 থেকে 14, 15, 16-তে ভগবান বলবেন আসলে সম্পূর্ণরূপে শুদ্ধ ভক্তিটা কি, যেটাকে বলা হয় নিষ্কাম ভক্তি, বা যেটাকে কেবলা ভক্তিও বলা হয়, অথবা যেটাকে আমরা বলি ব্যবসায়িকমিকা ভক্তি, নিশ্চয়াত্মিকা ভক্তি, সেটা কেমন, সেটা স্বরূপটা কি, ভগবান সেটা স্বরূপ বলছেন 14 নম্বর শ্লোক থেকে। 14 নম্বর শ্লোক এবং অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা অত অষ্টম অধ্যায় অস্কর ব্রহ্মযোগ চতুর্দশ শ্লোক। শ্রী ভগবান উবাচ অনন্যচ্ছেতা সততং যো মাং স্মরতি নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। অনুবাদ: যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই। হরে কৃষ্ণ। এখানে ভগবান বলে দিয়েছেন যে ভগবান কার কাছে সুলভ, তিনি তিনি হচ্ছে নিত্যযুক্ত ভক্ত যোগী, তার কাছে তিনি সুলভ। এই নিত্যযুক্ত ভক্ত যোগী এটা কেমন, বা এটা আসলে ভগবান, এটা তো বলা হয়েছে, এটার প্রকৃত অর্থটা কি? নিত্যযুক্ত ভক্ত যোগী মানে উনি একটি নির্দিষ্ট সাধনা বা নির্দিষ্ট একটি বিষয় অনুশীলন করেন। এমনি এমনি কেউ নিত্যযুক্ত ভক্ত যোগী হতে পারেন না। আমরা এই অধ্যায়ের 10 নম্বর শ্লোকে প্রভুপাদ তাৎপর্যে একটা সুন্দর কথা লিখেছেন, আমি একটু সেটা আপনাকে দেখাচ্ছি, আপনারা একজন পড়বেন সেটি। হম একজন পড়ুন। Sorry. হুম। প্রভু হরে কৃষ্ণ। এই শ্লোকে যোগ বলেনও কথাটি খুব তাৎপর্যপূর্ণ। মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগাভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। ভগবদ গীতা 8 অধ্যায় 10 শ্লোক। তো হরে কৃষ্ণ। এখানে প্রভুপাদ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। দেখুন যে আসলে হঠাৎ করে হঠাৎ করে মৃত্যুর সময় ভগবত স্মরণ এটা হয় না। আমরা হয়তো অনেকে ভাবতে পারি প্রভু আমি অজামিল হয়ে যাব। অজামিল মানে অনেকে অজামিলের উপমা দেয় আমাদেরকে, যে অজামিল আসলে অনেক, হ্যাঁ, কি বলা যায়, অজামিল হলে অনেক ভালো হতো। কেন? যে সারা জীবন ভোগও করলো, আবার মৃত্যুর সময়ে একবার ভগবানের নাম নিয়ে ভগবানের কাছে চলে গেল। এরকম অনেকে বলে যে অজামিলের মতো হলে ভালো হতো, ভোগও হবে আবার ভগবান প্রাপ্তিও হবে।
এই বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রে হবে না, আমরা অজামিল হতে পারবো না কেউ। আমরা আমরা অজামিলের উপমানি। আচ্ছা, আপনারা কি মনে অজামিল কে সাথে সাথে উদ্ধার হয়েছিল? সাথে সাথে উদ্ধার হয়নি কিন্তু। ভাগবতে পড়লে আমরা জানতে পারি অজামিল সে তার পুত্রকে ডেকেছিল নারায়ণ বলে। ভগবান বিষ্ণুপুত্রা কিন্তু তাকে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে নিয়ে যান, তাকে তার আত্মাটাকে নিয়ে গিয়ে ওনারা হরিদ্বারে রেখেছিলেন, অজামিলের আত্মাটাকে নিয়ে হরিদ্বার রেখেছেন। এবং হরিদ্বারে অজামিলের সে আত্মাটি 12 বছর যাবৎ ভগবত ভক্তি অনুশীলন করেছে। সে আত্মাটি অনুশীলন ব্যতীত, কোন একটা যোগাভ্যাস ব্যতীত ভগবানের কাছে ফিরে যাওয়া বা ভগবানকে স্মরণ করা এটা সম্ভব নয়। তো 12 বছর যাবৎ যোগাভ্যাস করার পর তারপরে কিন্তু সেখান থেকে অজামিলের মুক্তি হয়, সেখান থেকে অজামিল ভগবত ধামে গমন করে। তাকে অর্থাৎ তাকে সূক্ষ্ম দেহে হলেও তাকে ভগবত ভক্তি অনুশীলন করতে হয়েছিল অজামিলকে। তো চিন্তা করে দেখুন। সেজন্য প্রভুপাদ এখানে লিখছেন যে যোগ বলেন, এই শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। কোনো না কোনো বিশেষ যোগের অনুশীলন করতে হবে, বিশেষ করে ভক্তি যোগ, প্রভুপাদ সেটা বলে দিয়েছে। সেজন্য এখানে ভক্ত যোগীকে নিত্যযুক্ত ভক্ত যোগী বলে সম্বোধন করেছেন ভগবান। নিত্যযুক্ত ভক্ত যোগী মানে কি? যারা নিত্যই ভগবত অনুশীলন করেন, ভক্তি যোগের অনুশীলন করেন, ওনারাই হচ্ছেন নিত্যযুক্ত, মানে প্রতিনিয়তই যুক্ত থাকেন ভগবানের সঙ্গে। বলতে পারেন 24 ঘন্টায় যুক্ত থাকেন ভগবানের সঙ্গে। তো এই বিষয়টা শ্রবণ করার পরে অর্জুনের গৌণ প্রশ্ন আসতে পারে। গৌণ প্রশ্নটা হচ্ছে এমন যে সেরকম একাগ্র ভক্তি লাভকারী ব্যক্তির কিরকম ফল লাভ হতে পারে, তিনি কিরকম ফল লাভ করে থাকেন। অর্থাৎ এই ধরনের নিত্যযুক্ত ভক্ত যোগী যারা বিশেষ ভক্তি যোগের অনুশীলন করেন তারা কি ফল লাভ করেন, তাদের প্রাপ্ত ফলটি কি? এটির উত্তর 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন। 15 নম্বর শ্লোক পড়ুন। আপনারা ক্রম অনুসারে পড়ুন, কেউ থাকলে। প্রভু হরে কৃষ্ণ। মামু পেত্ত পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধি পরমাঙ্গতা। অনুবাদ: মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনর্জন্মগ্রহণ করেন না, কেননা তার পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। প্রভু হরে কৃষ্ণ। ওকে, তো তাদের ফলাফলটা কি? যারা মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি লাভ প্রাপ্ত হয়েছেন। তো ওনাদের পরম সিদ্ধি প্রাপ্ত হন ওনারা, এবং এই নশ্বর যে আহ, পৃথিবী সেখানে ওনারা জন্মগ্রহণ করেন। আচ্ছা, তো আহ একজন ভগবত ভক্ত তাহলে এই যে আমরা যে নিত্যযুক্ত ভক্তি অনুশীলন করছি, ওকে, এই নিত্যযুক্ত ভক্তি অনুশীলন করতে গেলে বা করলে আমাদের তো সেরকম একটা পরিবেশ থাকা দরকার। আপনারা কি মনে করছেন? ভক্তির জন্য একটা কি পরিবেশ প্রয়োজন নেই? আছে কি নাই? নিশ্চয় আছে। এখন মনে করুন আহ আপনি যে স্থানে আছেন সেই স্থানটি আপনার ভক্তির জন্য ততটা অনুকূল নয়। তো এখন আমরা কি করতে পারি সেক্ষেত্রে? পরিবেশ ছাড়া তো ভক্তি করা সম্ভব হবে না। তাহলে আমাদের কি সকলের আহ পরিবেশ বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের তো যেমন মায়াপুর, বৃন্দাবন সেরকম স্থানে আমাদের চলে যাওয়া উচিত, কারণ সেখানে একমাত্র ভক্তির পরিবেশ আছে। কিন্তু আমরা তো এখন যেতে পারছি না। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? ভক্তি তাহলে ছেড়ে দেবো নাকি ভক্তি অনুশীলন করব? বা আহ, আমরা ভক্তি অনুশীলন কি করতে পারি যে কোনো পরিবেশে থেকে? বা সেরকম আসলে সেরকম পরিবেশে থেকে ভক্তি অনুশীলন করতে গেলে মানে আমাদের করণীয়টা কি? নাকি ভক্তি একেবারে ছেড়ে দেওয়া উচিত? কারণ যেহেতু পরিবেশ নাই, বৃন্দাবনের মতো পরিবেশ নেই। ঠিক আছে, তো আপনারা কি ভাবছেন? আপনাদের কাছে প্রশ্ন যে আমরা আসলে আমাদের ভক্তি অনুশীলন করতে গেলে উপযুক্ত পরিবেশের কতটা প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন? কেউ একজন বলবেন। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন?
এই ভক্তি অনুশীলন করতে গেলে আমাদের পরিবেশ প্রয়োজন। তো সেই পরিবেশের আসলে কতটা প্রয়োজন, আদব সেই পরিবেশ আহ, বলতে আমরা কিভাবে বুঝতে পারছি? কারণ আমরা জানি পরিবেশটা তো আছে বৃন্দাবনে, ভক্তির একদম অনুকূল পরিবেশ এখানে তো নেই। তো আসলে সেরকম পরিবেশের কতটা দরকার বা কতটা প্রয়োজনীয়তা আছে আমাদের ভক্তি অনুশীলনের জন্য, বা কিভাবে আমরা করতে পারি সেটাকে বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এখানে বৃন্দাবন, মথুরা বা মায়াপুর, হ্যাঁ এখানে গেলে তো পরিবেশ আমি অবশ্যই পাচ্ছি, একেবারে পুরোপুরি 100%ই পাচ্ছি, এটা ভালো। কিন্তু সকলের তো ওখানে সুযোগ নাই। তো কিছু কিছু মানুষের আছে যে সেখানে তারা থাকতে পারেন না, কিন্তু ধাম পরিক্রমা করতে পারেন কিছু সময়ের জন্য হলেও, বছরে হোক, একবার হোক, দুবার হোক করতে পারেন। সেটুকু তো যাওয়া উচিত যে সেই অনুযায়ী নিজের পরিবেশকে, নিজের যে যেখানেই থাকে তার সেইটুকু সেইভাবে গড়ে তোলা উচিত। যেমন হচ্ছে আমরা ভগবানের চিত্রপট দিয়ে আমরা পূজা করতে পারি, বৃন্দা দেবী কে আমরা বাসাতে রাখতে পারি, এবং অন্যান্য যেরকম অর্চন হয় সেগুলো বাসাতে করতে পারি, এবং গুরুবার এড়িয়ে নিয়ে এইভাবে সম্ভব আর কি, এটা মনে হয় আমার। উম, ওকে, ধন্যবাদ মনোজিৎ প্রভুকে, খুব সুন্দর বলেছেন যে উনি কিভাবে গৃহকে বৃন্দাবনে পরিণত করতে পারেন, যা বলেছেন। আচ্ছা, এছাড়া আপনাদের কি আর কোনো আইডিয়া আছে যে একজন ভক্ত আহ তিনি কিভাবে ভক্তিময় পরিবেশ গড়ে তুলতে পারেন? আসলে কি পারেন নাকি পারেন না, আপনাদের কি মনে হয়? আর কি বলুন, জুয়েল প্রভু বলুন। এই সময় মনকে স্থির করতে পারলে যে কোনো পরিবেশে ভক্তি যোগ অনুশীলন করা যায়। আচ্ছা, প্রভু বলেছেন সুন্দর কথা মনের উপর, যে মনকে যদি আমরা স্থির করতে পারি তাহলে যে কোনো পরিবেশ করা যায়। আচ্ছা, আচ্ছা, আর কেউ? কখন প্রভু, কি ভাবছেন আপনি? বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু আসলে আমি যে পরিস্থিতিতে আছি খুব মাতৃভাষাতে খুব দ্বন্দ্ব, তাহলে এই পরিস্থিতিতে ভক্তি কিভাবে ভক্তি করবার প্রভু আমাদেরও খুব কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হলেও তো তবু অবশ্যই আছে ভক্তিতে। আমার এখন মনটা, আমি যতটুকু মনে করতেছি প্রভু, যেখানে যাই না কেন আমার মতো মনে হয় এরকম প্রতিকূল পরিবেশ কেউ ফেস করতেছে না। তো আমি একটাই জিনিস চিনতে পারতেছি প্রভু, যেদিকে যাই না কেন আমার মনটা যদি আমার ভগবানের কাছে যদি সবসময় যে আমার কৃষ্ণ ভাবনাম, আমি একটা জিনিস চিনতে পারি প্রভু, মাথার মধ্যে একটাই ঢুকছে বিষয়, যে ইস্কনের মধ্যে একটা কৃষ্ণ ভাবনাম নয়, এটা যে কত বড় একটা ডেঞ্জারাস একটা বিষয়। কেউ যদি চিন্তা না করে প্রভু, এটা কখনো কল্পনা করা যায় না যে এটা কত বড় আমাদের জন্য উন্নত একটা বিষয়। কৃষ্ণ ভাবনা মানে সবসময় শুধু কৃষ্ণ লীলা, কৃষ্ণের চিন্তন, কৃষ্ণের ভাবনা, কৃষ্ণের লীলাগুলো এবং কৃষ্ণের এই প্রত্যেকটা বিষয়টা পরমেশ ভগবানকে চিন্তন করাটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময়ের এই উদ্দেশ্যটা। তো আমি চিন্তা করি যে প্রত্যেকটা বিষয় আমি এই কাজটা করতেছি আমার ভগবান একটা পছন্দ করতেছি কিনা, আমি এই যে আমার সাথে এই আচরণটা করতেছি ওর মনে রুষ্ট হচ্ছে কিনা, ওইসব বিষয়ে আমাদের ভগবানের প্রতি যে একটা আছে, ওইটাই ওই জলপ্রভু বলছে প্রভু, যে মনটাকে আমি শুধু চিন্তা করতেছি যে কি আমার ইস্কনের মাধ্যমে যে কৃষ্ণ ভাবনাময় কথাটাকে সার্থক করাটাই হচ্ছে আমার ভক্তি জীবনের উন্নতি করার বা যে কোনো পরিস্থিতিতে ভক্তি জীবনকে পালন করার একটা ধাপ। তো আমি ওইটাই এখন চিন্তন করি যে কৃষ্ণ ভাবনাময় থাকাটাই হচ্ছে আমার ভক্তি জীবন উন্নতি হওয়ার একটা ধাপ। হম, ধন্যবাদ, ধন্যবাদ। সুন্দর বললেন যে আসলে আমাদের ভক্তরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও ওনারা ভক্তিটাকে ধরে রেখেছেন বা ভক্তিটা অনুশীলন করছেন। প্রত্যেকেরই আমরা জানি যে আমরা কঠিন পরিস্থিতি পার করছি, এর ভেতরে আমরা ভক্তি অনুশীলন করার প্রয়াস করছি। তো আসলে এই প্রসঙ্গে আরো বিভিন্ন কয়েকটা জায়গায় আমরা ছিল প্রবাদের একটা কোটেশন আপনাদের দেখাবো, যে একজন শুদ্ধ ভক্ত তিনি যে কোনো স্থানে, আপনারা যারা বলেছেন আপনাদের মধ্যে সেই বিষয়টা চলে এসেছে, যে একজন শুদ্ধ ভক্ত তিনি যে কোনো স্থানে থাকতে পারেন। ঠিক আছে, তিনি যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি ওনার ভক্তির প্রভাবে সেই স্থানটিকে বৃন্দাবনময় পরিবেশে গড়ে তুলতে পারেন। একজন পড়বেন এই বিষয়টি, একজন পড়বেন। তো হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন পড়ুন।
হরে কৃষ্ণ। শুদ্ধ ভক্তের যে কোনো জায়গায় থাকতে পারেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে তিনি স্থান কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণ চিন্তা করেন। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো অবস্থাতে যে কোনো সময়ে ভগবত সেবা করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলা ভূমিতেই কেবল হুম হুম ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং সে স্থানটি তার শুদ্ধ ভক্তির প্রভাবেই শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো না কেন সে স্থানই বৃন্দাবন। ভগবদ গীতা 8 অধ্যায় 14 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তাহলে আমরা সেখানে এই সিদ্ধান্তটা পাই যে একজন শুদ্ধ ভক্ত তিনি যে কোনো স্থানে থাকতে পারেন। যেমন আমরা প্রভুপাদের জীবনীতেও দেখতে পাই যে একজন শুদ্ধ ভক্ত, প্রভুপাদ একজন ভগবানের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত, তিনি আমেরিকার মতো একটি জায়গায় গিয়ে বাউরির মতো একটি অঞ্চলে তিনি অবস্থান করেছিলেন। সেখানে তিনি কৃষ্ণ ভক্তির অনুশীলন করেছেন এবং সেটি প্রচারও করেছেন। নরকের মতো স্থানটি ছিল। তো সেটি আমাদেরকে বড় শিক্ষা দেয় যে একজন শুদ্ধ ভক্ত তিনি যে কোনো জায়গায় থাকতে পারেন। তিনি শুদ্ধ ভক্তির প্রভাবে সেই স্থানটিকে বৃন্দাবনের মতো পরিবেশ সৃষ্টি করতে পারেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বৃন্দাবনময় পরিবেশ বলতে আপনারা কি বোঝেন? বৃন্দাবনময় পরিবেশ মানে কি? এই শব্দটা কি বোঝানো হচ্ছে? এক এক কথায় বলতে হবে যে বৃন্দাবনময় পরিবেশ মানে কি আসলে। এটা আপনারা কি কি মনে করছেন? হুম প্রভু, বৃন্দাবনময় পরিবেশ বলতে রাধা কৃষ্ণের সেবাকেই বুঝি। আচ্ছা, রাধা কৃষ্ণ সেবাকে বুঝছেন। আচ্ছা, ওকে। আর কেউ এক কথায় বলবেন যে বৃন্দাবনময় পরিবেশ মানে কি? প্রভু হরে কৃষ্ণ। হুম, প্রভু, বৃন্দাবনময় পরিবেশ বলতে আমি বুঝি কৃষ্ণ কেন্দ্রিক সবকিছু। ওকে। আর কেউ বলবেন? হরে কৃষ্ণ। প্রভু, হ্যাঁ, সবসময় হরিনামে মগ্ন থাকলেই বৃন্দাবনময় পরিবেশ সৃষ্টি হয়। আচ্ছা, সবসময় পরিণাম অবলম্বন, ধন্যবাদ। ওকে, আর কেউ কি বলতে চান? বৃন্দাবনময় পরিবেশ বলতে কি বোঝানো? বলুন। যেখানে সকল ভক্তরা হরিনাম কীর্তন করে, ওইটাই বৃন্দাবন পরিবেশ। আচ্ছা, যে স্থানে সবাই পরিণাম করছেন সেটাই বৃন্দাবন। ওকে। আর কেউ এসে গেছে মোটামুটি। হ্যাঁ, পলাশ সরকার প্রভু, বলুন। ও সবসময় সেবার মনোভাব থাকা ভগবানের। ওকে, সবসময় সেবার মনোভাব থাকা, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তো এসে গেছে পুরোপুরি আপনাদের আপনারা যারা বলেছেন বৃন্দাবনময় পরিবেশ, সেটা আমি একটা ছোট্ট কাহিনী বলছি আপনাদেরকে, সেখান থেকে আমরা বুঝতে পারি। যখন এই ধরিত্রী মাতা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি যখন ভগবত লোকে গিয়েছিলেন ভগবানের কাছে সাহায্যের জন্য, তো ওনাকে সঙ্গে নিয়ে স্বয়ং ভগবান নারায়ণ, ব্রহ্মা এবং মহাদেব ওনারা গিয়েছিলেন গোলক বৃন্দাবন, যে কংসের বধ বা কংসের হাত থেকে ধরিত্রী মাতাকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে আসতে হবে। তো গোলক বৃন্দাবন ওনারা গিয়েছেন। তো গোলক বৃন্দাবনে যখন ওনারা প্রবেশ করছিলেন, প্রবেশ করেই ধরিত্রী মাতা এবং অন্যান্য দেবগণ ওনারা যে বিশেষ জিনিসটা দেখতে পেয়েছিলেন, গোলক বৃন্দাবনময় পরিবেশটা আসলে কেমন, সেখানে ওনারা দেখছিলেন গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যমুনা নদী, এ সমস্ত কি দর্শন করছিলেন এবং সঙ্গে সঙ্গে সে ব্রজবাসীদেরকে দর্শন করছিলেন। তো ব্রজবাসীদের মধ্যে ওনারা একটা কমন গুণ ওনারা দেখেছেন, সেটা হচ্ছে কি, প্রত্যেকেই প্রত্যেকের একটাই চিন্তা বা প্রত্যেকেরই একটাই টেনশন যে কিভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়। এটাই ছিল ব্রজবাসীদের একমাত্র চিন্তা। ওনারা দেখছিলেন এই জিনিসটা, মানে দেখছিলেন বিভিন্ন রকম দৃশ্য দেখছিলেন, তার মধ্যে একটা জিনিস খুব কমন দেখতে পাচ্ছিলেন, সেটা হচ্ছে সবার মধ্যে শুধু একটাই উৎকণ্ঠা কাজ করছিল, কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করা যায়, কৃষ্ণকে কিভাবে সুখী করা যায়। তো এই চিন্তাটা যেই স্থানে সবার মধ্যে থাকবে সেটি হচ্ছে বৃন্দাবন। অর্থাৎ ভগবানের সন্তুষ্টি কিভাবে করা যায়, এই চিন্তা যখন দেখবেন, ধরুন আমরা আমরা কোন একটা মন্দিরে 10 জন ভক্ত থাকি, 10 জনের মধ্যে যদি এই চিন্তা থাকে যে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়, সারাক্ষণ যদি ওনারা এই চিন্তাই করতে থাকেন, তাহলে ওই স্থানটা যদি আমেরিকার মতো একটা জায়গায় হয়,
তাহলে সেটাই বৃন্দাবন। এটাই প্রবাদ বোঝাতে যাচ্ছে। এখানে মহাপ্রভুর একটু অদ্বৈত ঠাকুর মহাপ্রভুকে বলেছেন যে প্রভু তুমি যেখানে থাকো সেটি বৃন্দাবন। এটা এই জন্য নয় যে মহাপ্রভু স্বয়ং রাধাকৃষ্ণের মিলিত তনু বলেই উনি যেখানে অবস্থান করবেন সেটা তো বৃন্দাবন অবশ্যই, কিন্তু মহাপ্রভু যেহেতু তিনি দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তিনি ভগবত ধ্যানে তিনি মগ্ন থাকতেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য চিন্তা করতেন, তো সেজন্য মহাপ্রভু যে স্থানে অবস্থান করেন সেটি বৃন্দাবন। অর্থাৎ এই শুদ্ধ ভক্তরা যারা ভগবানের সেবার জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য সর্বক্ষণ চিন্তা করতে থাকেন, সেই রকম ভক্তরা যে স্থানে বাস করেন সেটি হচ্ছে বৃন্দাবন। ওকে, তো এই এই বিষয়টা, এই যে বৃন্দাবনময় পরিবেশ, আপনারা একটা প্রশ্ন লিখে রাখুন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট এই এই ইউনিটে। সেটি হচ্ছে, আমি তো প্রথম উত্তরটা আমি বলে দিলাম যে বৃন্দাবনময় পরিবেশ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, এটা লিখবেন আপনারা। প্রশ্নটা হবে কি, বৃন্দাবনময় পরিবেশ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। Sorry, বৃন্দাবনময় পরিবেশ বলতে আমরা কি বুঝি, এবং আমরা কিভাবে গৃহকে, আমাদের যে আমরা যেহেতু এখানে প্রত্যেকে গৃহে অবস্থান করছেন, আমরা কিভাবে গৃহকে বৃন্দাবনময় পরিবেশে রূপান্তর করতে পারি, আমাদের গৃহকে বৃন্দাবনময় পরিবেশে রূপান্তর করতে পারি। কি কি সেখানে এখনো রূপান্তর করতে কি কি অসুবিধা আছে, মানে কি কি ল্যাকিংস আপনাদের আছে, সেটাও লিখবেন সেখানে, যে আমাদের সেখানে এই এই বিষয়ে এখনো ঘাটতি আছে। তো আমি সেই সেই বিষয়গুলো ঘাটতি পূরণ করে আমি আমার গৃহকে বা আমি যে স্থানে অবস্থান করছি সেই স্থানটিকে বৃন্দাবনময় পরিবেশে রূপান্তর করব। ঠিক সেভাবে এটা ব্যক্তিগত প্রয়োগ, পার্সোনাল অ্যাপ্লিকেশন। প্রথমে লিখবেন হচ্ছে বৃন্দাবনময় পরিবেশ বলতে আমি কি বুঝি, যেটা আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করলাম, সেই বিষয়টা লিখলেন। এরপর লিখবেন যে আপনি আপনার পরিবেশ বা আপনি যে স্থানে বাস করছেন সেই স্থানটিকে বৃন্দাবনময় পরিবেশ করার জন্য কি কি বিষয়ে ঘাটতি আছে, মানে করার ক্ষেত্রে কি কি বিষয়ে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো পূরণ করে আপনি কিভাবে সেই স্থানটিকে বৃন্দাবনময় পরিবেশে রূপান্তর করবেন, এই তিনটে বিষয়ে আপনাদেরকে লিখতে হবে। ওকে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট এই ইউনিটের। প্রশ্নটা আমাদের আছেন, আচ্ছা, প্রশ্নটা আবার রিপিট করছি আমি, যে প্রথমটা হচ্ছে বৃন্দাবনময় পরিবেশ বলতে আমি কি বুঝি, এবং আমি যে পরিবেশে বাস করছি সেখানে কি কি ঘাটতি আছে, এবং সেই ঘাটতিগুলো পূরণ করে কিভাবে আমি আমার সেই পরিবেশটাকে বৃন্দাবনময় পরিবেশে রূপান্তর করতে পারি। জাস্ট এটুকু লিখলে হবে, ঠিক আছে। আমি মনোজিৎ প্রভুকে রিকোয়েস্ট করবো যে এই প্রশ্নটা লিখে আপনি, মানে 3টা প্রশ্ন লিখে আপনি গ্রুপে দিয়ে দেবেন, তাহলে হয়তো সবাই আর একটু সুবিধা হবে। আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন মনোজিৎ প্রভু, বুঝতে পেরেছেন তো প্রশ্নটা তিনোটা? প্রভু আমি প্রথম দুইটা পড়ছি, আমার মোবাইলে একটা ফোন আসছিল তো, আমার ওই আচ্ছা, ক্লাস থেকে হয়ে গেছিলাম। ওই আপনি যদি রেকর্ডিংটা দেন আমি দেখে আমি লিখে দিবানি প্রভু। হুম, আমি আবার বলছি, প্রথম প্রশ্নটা হচ্ছে বৃন্দাবনময় পরিবেশ বলতে আমি কি বুঝি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় হ্যাঁ প্রশ্নটা লিখেছি। হচ্ছে আমার যে পরিবেশ, আমার যে গৃহ বা আমি যেখানে অবস্থান করছি সেখানে কি কি ঘাটতি আছে, এই পরিবেশ ক্রিয়েট করার জন্য, মানে তৈরি করার জন্য কি কি ঘাটতি আছে, ঘাটতিগুলো লিখতে হবে। আর নিজের ঘাটতি থাকলে নিজেরটা লিখতে হবে, যদি পারিপার্শ্বিক স্বামী বা স্ত্রীর ঘাটতি থাকে সেটাও লিখতে হবে। তারপরে হচ্ছে আশেপাশে কারো ঘাটতি থাকলে সেটা লিখতে হবে। তারপর তৃতীয় প্রশ্নটা হচ্ছে সেই ঘাটতিগুলো পূরণ করে আমি কিভাবে আমার বাসস্থান বা আমার পরিবেশটাকে বৃন্দাবনময় পরিবেশে রূপান্তর করতে পারবো। জাস্ট এই 3টা প্রশ্ন মানে আসতে হবে সেখানে, এই 3টা বিষয় আসবে সেখানে, ঠিক আছে। ওটা একটু আপনি গ্রুপে দিয়ে দেবেন তাহলে। ওকে, তাহলে আমরা যাই। এই এই যে কেন বলা হচ্ছে যে এই বৃন্দাবনময় পরিবেশের কথাটা কেন উঠলো, কারণ আমরা যেই জগতে বাস করছি এই জগৎটা হচ্ছে দুঃখপূর্ণ, নশ্বর। আমরা প্রত্যেকেই, আমাদের উচিত আমাদের অবস্থানটাকে বা আমাদের বাসস্থানটাকে বৃন্দাবনময় পরিবেশে রূপান্তর করা, কারণ অত্যন্ত দুঃখপূর্ণ একটা জগতে আমরা বাস করছি, বা অত্যন্ত দুঃখপূর্ণ অবস্থানে আমরা আছি। তো সেজন্য আমাদের সবসময় কৃষ্ণ ভগবানের ভাবিত থেকে এই
জগৎ এই আমাদের পরিবেশটাকে সবসময় কি করা উচিত, এটাকে বৃন্দাবনময় পরিবেশে রাখা। তো জড়জগতের কিছু বৈশিষ্ট্য এখানে দেখানো হয়েছে, দেখুন। অনিত্য এবং দুঃখপূর্ণ, অর্থাৎ অশ্বাশ্বতম এবং দুঃখালয়। জড়জগতের বৈশিষ্ট্য হচ্ছে এটা। প্রত্যেকে কষ্ট ভোগ করতে হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলো তো লেগে আছে। সেগুলো হচ্ছে জড়জগতের বৈশিষ্ট্য, এখানে দেখানো হয়েছে। তো এই যখন এই জড়জগতের বৈশিষ্ট্য অর্জুনকে ভগবান বললেন, এখানে কিন্তু শুদ্ধ ভক্তি যোগের দ্বারা যে কৃষ্ণ স্মরণ সেইটি সমাপ্ত হচ্ছে। অর্থাৎ 16 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আচ্ছা, আমরা 15 পর্যন্ত গিয়েছি। তো 16 নম্বর শ্লোকটা আমরা পড়ে নিই, যে এই জড়জগৎ অর্থাৎ এই যারা শুদ্ধ ভক্তি যোগ অনুশীলন করেন তাদের উম তাদের কি লাভ হয় সেটা তো আমরা দেখলাম। এবং যারা করে না, বা এই যে দুঃখপূর্ণ বিষয়টা, এটা কতটুক পর্যন্ত স্থায়ী, বা কতটুক পর্যন্ত এই দুঃখপূর্ণ বিষয়গুলো চলমান থাকে, বা এই দুঃখপূর্ণ জড়জগৎ বলতে কতটুক পর্যন্ত বোঝানো হয়েছে, সে প্রসঙ্গটা ভগবান বলবেন 16 নম্বর শ্লোকে। 16 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন, সেখানে ভগবান বলে দিচ্ছেন সেটা। अजर्मा भुवनालोक पूर्ण अपरिवर्तन अर्जुन মমবত্তন্তু কুন্তেয় পূর্ণ জন্ম ন বিদ্যতে। অনুবাদ: হে অর্জুন, এ ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল এবং সেখানে পুনর্জন্ম হয়। কিন্তু হে কুন্তীয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। হরে কৃষ্ণ। ওকে, তো ভগবান শুদ্ধ ভক্তি যোগের এটা শেষ করছেন। এই শ্লোকটা বলে যে আব্রহ্ম ভুবনের লোক, একদম ব্রহ্মলোক পর্যন্ত এই বিষয়গুলো থাকে, অনিত্য দুঃখপূর্ণ, কষ্ট ভোগ করছে সবাই, এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো লেগে আছে। এটা ব্রহ্মলোক পর্যন্ত আছে একদম, অর্থাৎ পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমগ্র কিছুই পুনরাবর্তনশীল। এগুলো সবগুলো অনিত্য, এগুলো পুনরাবর্তিত হচ্ছে। কিন্তু যারা আমাকে প্রাপ্ত হয় তারা অপরিবর্তিত, তারা আর এই জগৎ দুঃখপূর্ণ জগৎ তাদের আর ফিরে আসতে হবে। এই কথাটা শুনেই অর্জুনের মনে প্রশ্ন জাগে যে ব্রহ্মাজিকে তো আমরা মনে করতাম তিনি অবিনাশী, ব্রহ্মাজি দীর্ঘায়ু প্রাপ্ত, তো তিনিও মৃত্যুবরণ করেন, বা তিনিও একটা সময় শেষ হয়ে যান। তাহলে এই জড়জগৎ আর ভগবত ধাম, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? তো প্রথমে ভগবান জড়জগতের যে বিশেষ করে ব্রহ্মলোকের ব্রহ্মার আয়ুষ্কালের ভগবান একটা হিসাব দেবেন, যে ব্রহ্মার আয়ুষ্কালটা কত, যে আসলে কি ব্রহ্মা মৃত্যুবরণ করেন এবং সেটা কখন করেন, সেই বিষয়টা ভগবান বলবেন 17 নম্বর শ্লোক থেকে। 17 নম্বর শ্লোক অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। সহস্র যুগ পর্যপ্তম অহ ইয়ৎ ব্রহ্মণ বিদু রাত্রিম যোগ সহস্রান্তাম তে অহরাত্র বিদজনা। অনুবাদ: মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। হরে কৃষ্ণ প্রভু। হুম তাহলে আমরা এখানে একটু দেখি যে ব্রহ্মার আয়ুষ্কাল, আসলে ব্রহ্মার আয়ুষ্কালটা কিভাবে হিসাব করা হয়েছে। ব্রহ্মাজির আয়ু, দেখুন, সত্য যুগের আয়ুষ্কাল 17,28,000 বছর আমরা দেখতে পাচ্ছি। এরপরে ত্রেতা যুগ 12,96,000 বছর। দাপর যুগ 8,64,000 বছর। কলিযুগ 4,32,000 বছর। এ হচ্ছে 4টা যুগের আয়ুষ্কাল বা সময় এখানে বলা হচ্ছে। এভাবে সহস্র চতুর্যুগ মানে যখন এই সবগুলো টোটাল করলে হয় 43,20,000 বছর। তো এটাকে একটা দিব্য যুগ বলা হয়, মানে 4টা যুগ একবার ঘুরে আসলে সেটাকে বলা হয় একবার একটা দিব্য যুগ। তো এই একটা দিব্য যুগ যখন 1,000 বার
1000 বার যখন কি হয়, আবর্তিত হয়, 1000 বার যখন আবর্তন হয়, তখন ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা হয়। ঠিক আছে? অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টা যুগ যখন 1000 বার রাউন্ড হয়, 1000 বার আবর্তিত হয়, তখন ব্রহ্মার একদিন বা 12 ঘন্টা। ঠিক আছে? এবার দেখুন, এবার টোটাল ব্রহ্মার আয়ু বেরিয়ে গেছে। তাহলে যদি 12 ঘন্টার আয়ু যখন আমরা পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করি এই টোটাল দিব্য যুগটাকে, অর্থাৎ 12 12 24 ঘন্টা এখানে আমরা পাচ্ছি। দেখুন 2 দিয়ে গুণ করা হয়েছে। তারপর এখন আমরা 2 দিয়ে যখন গুণ করবো, তাহলে 24 ঘন্টায় কত হয়, ব্রহ্মার 24 ঘন্টা মানে আমাদের কত বছর, সেটা আমরা পেয়ে যাচ্ছি। আহ এরপরে সেটাকে আমরা গুণ দেবো 30 দিয়ে। 30 মানে হচ্ছে 1 মাস। 1 মাসে কত হয় ব্রহ্মার আয়ু, মানে 1 মাস দিয়ে আমরা গুণ দিলাম, 1 মাসের আয়ু বেরিয়ে যাবে ব্রহ্মার। তারপর সেটা গুণ দেওয়া হয়েছে 12। 12 মানে হচ্ছে 1 বছর। 12 দিয়ে যখন গুণ দেবেন আপনি, তখন 1 বছরের আয়ু বেরিয়ে যাবে ব্রহ্মার। 1 বছরে কত, আমাদের হিসেবে কত বছর হয়, ব্রহ্মার 1 বছর সমান 12 দিয়ে গুণ দিলে সেটা আসবে। এরপরে দিতে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর, এরপরে গুণ দিতে হবে 100 দিয়ে। আর 100 দিয়ে গুণ দিলে টোটাল বেরিয়ে আসে কত, 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর আমাদের হিসাবে। ব্রহ্মার 100 বছর মানে হচ্ছে 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর। এটা ক্যালকুলেটরে আসবে না যদিও, এটা আমরা বের করেছি এখানে। তো আপনাদের সুবিধার্থে এখানে দেওয়া হলো, আপনারা এটা রাখতে পারেন। অর্থাৎ ব্রহ্মাজির 100 বছর মানে আমাদের হিসাবে কত বছর বয়স, আমাদের মনুষ্য মানে মানুষের হিসাবে এটা কত বছর। 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর পরে একজন ব্রহ্মাজি দেহত্যাগ করে, অর্থাৎ ব্রহ্মার মৃত্যু হয়। ঠিক আছে? এ হচ্ছে ব্রহ্মার আয়ু। আপনারা সংক্ষেপে, আপনারা যদি আসে মানে প্রশ্ন আসে যে ব্রহ্মার আয়ুষ্কাল কত, আপনারা সংক্ষেপে নিচেরটা লিখবেন 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর। এটি হচ্ছে ব্রহ্মার আয়ু। অর্থাৎ 100 বছরে ব্রহ্মার টোটাল আয়ুটা এখানে দেওয়া আছে, 100 বছরের আয়ু। ঠিক আছে? তো অর্জুন তখন, অর্জুনের মনে গৌণ প্রশ্ন জাগলো যে তো তাতে কি ফল হয়। তো ব্রহ্মাজি যখন, এই যে ব্রহ্মাজির যখন দিন বা রাত্র হয়, তখন আসলে কি হয়, তখন এই জগতের সৃষ্টি কার্য বা স্থিতি কার্য এগুলো কিভাবে সম্পাদিত হয়, তার উত্তরে ভগবান 18 নম্বর শ্লোকে বলবেন সৃষ্টি এবং লয় এটা সময়সূচিটা ভগবান বলতেন। 18 নম্বর শ্লোক এবং অনুবাদটা। কৃষ্ণ বল। অব্যক্তাদ্ব্যক্তয় সর্বা প্রভবন্ত্যরাগমে রাত্রগমে পলীয়ন্তে তত্র ব্যক্ত সঙ্গকে। অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। হম তো ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়। অব্যক্ত থেকে অভিব্যক্ত মানে সমস্ত জীবগুলো যখন ব্রহ্মার 2 ধরনের প্রলয় হয়। ঠিক আছে? 2 ধরনের প্রলয় আমি একটু এখানে দেখাচ্ছি, আপনারা একজন পড়ুন এখানে। এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ। জড় জগতে 2 ধরনের প্রলয় হয়। প্রতি 432 কোটি 432 কোটি সৌর বছর পর পর যখন প্রত্যেক ব্রহ্মাণ্ডের ব্রহ্মা নিদ্রায় যান, তখন এক ধরনের প্রলয় হয়, অর্থাৎ খণ্ড প্রলয় হয়। আবার যখন ব্রহ্মার 100 বছর আয়ুষ্কাল শেষ হয়, তখন হয় মহাপ্রলয়, যা আমাদের হিসেবে ঠিক আহ, আছে, আর বলতে হবে। এত ট্রিলিয়ন বিলিয়ন বছর। হুম। তো এই যে দেখুন, একবার যখন ব্রহ্মাজি নিদ্রায় যান, তখন যে প্রলয়টা হয় সেটার নাম হচ্ছে খণ্ড প্রলয়। আর যখন ব্রহ্মাজি 100 বছর পরে দেহত্যাগ করেন, তখন যে প্রলয়টা হয় সেটার নাম হচ্ছে মহাপ্রলয়। 2 ধরনের প্রলয় আছে। যেমন ধরুন কোথাও ভূমিকম্প হয়ে গেল, একটা অংশ ধ্বংস হয়ে গেল, এটা হচ্ছে খণ্ড প্রলয়। আবার একেবারে পুরো পৃথিবী, পুরো সৃষ্টি ধ্বংস হয়ে গেল, সেটা হচ্ছে মহাপ্রলয়। তবে যখন ব্রহ্মাজির যখন রাত হয়, অর্থাৎ 12 ঘন্টা যখন ব্রহ্মার চলে যায়, তখন হচ্ছে সমগ্র জগৎ নিদ্রামগ্ন হন। ব্রহ্মা যখন ঘুমাতে যান আর কি, তখন সমগ্র জগৎ কি হয়ে যায়, নিদ্রামগ্ন হয়ে যায়।
সমস্ত জীব ব্রহ্মার শরীরে প্রবেশ করে যায়, সমস্ত জীব। তারা সেখানে ঘুমন্ত অবস্থায় থাকেন 12 ঘন্টা, পরবর্তী 12 ঘন্টা। এবং 12 ঘন্টা পর যখন ব্রহ্মাজি জেগে উঠেন, আবার দিন শুরু হয়, তখন সমস্ত জীবেরা আবার ব্রহ্মার শরীর থেকে বেরিয়ে অভিব্যক্ত হয়, ব্রহ্মাজির শরীর থেকে তারা প্রকাশিত। তার মানে এখন তাহলে কি চলছে? এখন ব্রহ্মার দিন চলছে। বর্তমান সময়ে আমরা যখন আমরা অবস্থান করছি, মানে ব্রহ্মাজির এখন দিন চলমান। যখন রাত হলে আমরা কেউ এরকম মানে জেগে থাকতাম না, আমরা সবাই ব্রহ্মাজির শরীরে প্রবেশ করে যেতাম। ঠিক আছে? তো এই দুই রকমের সৃষ্টির লয় কার্য হয়। আচ্ছা, এই লয় প্রবাহটা কিভাবে চলতে থাকে 19 নম্বর শ্লোকে আরো একটু ভগবান বিস্তারিত বলছেন। 19 নম্বর শ্লোকটা। ও হরে কৃষ্ণ। ভূতগ্রামশ এব অয়ং ভূতা ভূতা পলীয়তে রাত্রি আগমে অবসহ পার্থবতী আগমে। হে পার্থ, সে জীবসমূহ পুনঃ জন্মগ্রহণ করে বর্মা রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, একবার দেখুন তো, এখানে আমরা একটু দেখি ব্রহ্মা 12 ঘন্টা মানে এখানে কতগুলো বছর আমাদের হিসাবে। এই 12 ঘন্টা যদি আমাদের ব্রহ্মার শরীরে থাকতে হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে বা চিন্তা করুন তো। যদি আমরা যথাযথ কর্ম সম্পাদন না করি, তাহলে কিন্তু আমাদের আবার পুনরায় ব্রহ্মার শরীরে প্রবেশ করতে হবে। আর সেখানে 12 ঘন্টা যাবত এত হাজার হাজার কোটি লক্ষ বছর আমাদেরকে সুপ্ত অবস্থায় পড়ে থাকতে হবে। সেজন্য তো বলা হচ্ছে যে এই মনুষ্য জন্মটা আমরা পেয়েছি, সেটাকে কাজে লাগিয়ে ভগবানের কাছে ফিরে যাওয়াটা হচ্ছে আমাদের মূল কাজ। এটাকে অবহেলা করা উচিত নয়। না হলে পুনরায় ব্রহ্ম সেই লক্ষ কোটি সৌর বছর আমাদেরকে, অর্থাৎ এখানে আছে 432 কোটি সৌর বছর ব্রহ্মার শরীরে আমাদেরকে ঘুমিয়ে থাকতে হবে। চিন্তা করে দেখুন তো। আমাদের নিজেদের চিন্তা করা উচিত যে আমাদের কর্মপ্রবাহের দ্বারা আমরা যেন আবার পুনরায় এই 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 মানে দুঃখপূর্ণ জগতের মধ্যে না না পড়ি, আমরা যেন এই জন্মে মুক্ত হয়ে যেতে পারি। তার জন্য কাজ করা উচিত। এটাই অর্জুনকে বোঝাচ্ছেন ভগবান, যে বুত্তা বুত্তা প্রলয়তে, মানে হচ্ছে বারবার বারবার প্রলয় আসবে, বারবার তুমি জন্ম নিবে, বারবার তোমার মৃত্যু হবে। সেই চক্র থেকে বের হয়ে যাও, সেই চক্রের মধ্যে থাকার দরকার। এই জায়গায় একটা সুন্দর কথা আছে, এটা একজন পড়ুন। যে এই হরে কৃষ্ণ প্রভু। ভূতা ভূতা পলীয়তে, এবং এই উভয়কালে মহর্ত মহর্তত্ব রূপ জলশক্তি এবং তটস্থ জীব শক্তি উভয়ে ভগবানের পুরুষ অবতার মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে। পুনরায় সৃষ্টি না হওয়া পর্যন্ত সমস্ত জীব ভগবানের শরীরে ঘুমন্ত অবস্থায় থাকে এবং এভাবে সম্পন্ন হয় জড় জগতের সৃষ্টি, পালন ও ধ্বংসের প্রক্রিয়া। শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায় 10 নম্বর। শ্রীমদ্ ভাগবতম দশম অধ্যায় 21 নম্বর। 21 নম্বর। হরে ওকে। কৃষ্ণ প্রভু। এইভাবে প্রলয়, এভাবে আবার আরেকটা জায়গা যায় যে মহাবিষ্ণু শরীরেও প্রবেশ করে। তো সমগ্র ব্রহ্মাণ্ড গুলো মহাবিষ্ণু শরীরে প্রবেশ করবে, সেখান থেকে পুনরায় আবার বেরিয়ে আসবে। তো এভাবে আমরা দেখতে পাই এই যে সৃষ্টি প্রকরণ, সৃষ্টি প্রক্রিয়াটা চলতে থাকে। এখান থেকে উচিত হচ্ছে আমাদেরকে বেরিয়ে আসা। আচ্ছা, এবার ভগবান বলবেন যে আমি তো তোমাকে এতক্ষণ যা বললাম সেটি হচ্ছে ধ্বংস, মানে যেটা যেটা হচ্ছে অনিত্য প্রকৃতি, জড়া প্রকৃতি, সেটার কথা বললাম। এছাড়া আরো একটি প্রকৃতি আছে, যে প্রকৃতিটা হচ্ছে এই সমস্ত কিছুর অতীত। সেটা কোনটা? সেটা হচ্ছে পরমা প্রকৃতি বা ভগবত লোক। তো সেই প্রসঙ্গে ভগবান বলবেন নিত্য প্রকৃতি যাকে বলা হয়, যেটা নিত্যত্ব আছে। 20 নম্বর শ্লোক অনুবাদ করুন। প্রভু হরে কৃষ্ণ। পরতস্মাৎ ভাবন অব্যক্ত অব্যক্তাৎ সনাতনম যশ সর্বেষু ভূতেষু নশৎসু ন বিনশ্যতি। অনুবাদ: কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হবে। হরে কৃষ্ণ। এটার নাম হচ্ছে চিৎ জগৎ, যে কথাটা ভগবান এখানে বলছেন। এবং এই চিৎ জগতের বৈশিষ্ট্য কি? এটি অব্যক্ত
নিত্য অবিনাশী, অক্ষর, অসীম আনন্দ দান করে, সমস্ত বাসনা পূর্ণ হয়। 21 নম্বর শ্লোক অনুবাদটা পড়ুন, সেখানেও এ প্রসঙ্গে বলা হচ্ছে। 21। প্রভু হরে কৃষ্ণ। অভক্ত হক্ষারো ইতুক্তন্ত মাহু পরমাং গতিম জং প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমাং মম। অনুবাদ: সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমাগতি। যখন কেউ সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। প্রভু হরে কৃষ্ণ। তো সেই অব্যক্ত প্রকৃতির বৈশিষ্ট্যটি এখানে বলা হয়েছে। অক্ষর অসীম আনন্দ দান করে, সমস্ত বাসনা পূর্ণ করে। সেখানে মানে সেখানে গিয়ে আপনাকে রান্না বান্না করে খেতে হবে না। আপনি কোনো একটা বৃক্ষের নিচে গিয়ে বলবেন যে আমি এখন পায়েস খেতে চাই, দেখবেন পায়েস চলে আসবে। বা আপনি আপনারা যা যা পছন্দ করেন আর কি, সেরকম যখন বলবেন কল্পবৃক্ষ, সেই কল্পবৃক্ষ আপনাকে সবকিছু দান করবে। ওখানে আলাদা করে রেস্টুরেন্টে যেতে হবে না। এখানে তো রেস্টুরেন্টে যেতে হয়, তারপরে রেস্টুরেন্টে আবার টাকা পয়সা নেই, ওখানে টাকা পয়সার কোনো বিষয় নেই। তো এটা প্রভুপাদ ওনার ছেলেকে একবার বলছিলেন, ওনার ছোট সন্তানকে নিয়ে যখন বৃন্দাবন গিয়েছিলেন তখন বলছেন যে এই যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছ না, সব কল্পবৃক্ষ। তো ছেলেটা বলছে কল্পবৃক্ষ মানে? প্রভুপাদ বলছেন এই বৃক্ষের কাছে যা চাওয়া হবে সেটা তৎক্ষণাৎ তিনি সেই বাসনা পূর্ণ করেন। তো তখন ছেলেটা দৌড়ে যাচ্ছে চাওয়ার জন্য। তো প্রভুপাদ তাকে ধরে ফেলেছেন, ধরে বলছে তুমি জাগতিক কোনো বিষয় চাইও না, সেই বৃক্ষের কাছে ভগবানের ভক্তি, ভগবত ভক্তি বা ভগবত রিলেটেড বিষয় চাও, সেটা প্রবাদ বলে দিয়েছে। কারণ এটাও সত্যি কথা, যদি কেউ জাগতিক বিষয় চায় সেই বৃক্ষ কিন্তু সে কেউ দিয়ে দেবে। সেজন্য কখনো ভুলেও ধামে যে সমস্ত বৃক্ষগুলো আছে প্রত্যেক বৃক্ষই কল্পবৃক্ষ। সেই বৃক্ষের কাছে আমরা যা চাইবো সেটি তৎক্ষণাৎ তিনি তা দান করেন। আচ্ছা, তো এই এই যে এত নিত্য পরম ধাম, এটি লাভ করা যাবে কিভাবে, বা এটি প্রাপ্ত হওয়া যাবে কিভাবে, এই ধাম কিভাবে লাভ করা যায় সেটা বলা হচ্ছে 22 নম্বর শ্লোকে। এই ধাম কিভাবে আমরা লাভ করতে পারি, 22 নম্বর শ্লোকটি বলুন, কিভাবে উপায়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পুরুষ স পর পার্থ বক্তা লভ্যত অনন্যা ইয়স্য অন্তঃস্থানি ভূতানি যেন সর্বম ইদম তমম। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির দ্বারা মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যে অবস্থিত। হরে কৃষ্ণ প্রভু। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে অনন্য ভক্তির মাধ্যমেই ভগবানকে লাভ, সেই ধাম লাভ করা যায়। তাহলে আমরা সিদ্ধান্ত কি পাচ্ছি? সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ প্রাপ্তির একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভক্তি। এটি হচ্ছে সিদ্ধান্ত। এই এতক্ষণ পর্যন্ত যে শ্লোকগুলো পড়ে আসলাম 22 নম্বর শ্লোক পর্যন্ত, এই 22 নম্বর শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে, 22 নম্বর পর্যন্ত শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে ভগবত প্রাপ্তির একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি, শুদ্ধ ভক্তি। অর্থাৎ ভগবানকে বা ভগবানের লোক প্রাপ্ত হওয়ার একমাত্র উপায় অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তির দ্বারাই হওয়া যাবে। এরপরে ভগবান অর্জুনকে আরো একটা বিষয়ে তিনি বলবেন যে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে ভগবান আলোকপাত করবেন, যে দেখো এছাড়াও বিভিন্ন যোগীরা বিভিন্ন রকম গতি অবলম্বন করেন আমাকে প্রাপ্ত হওয়ার জন্য। সেই যান বা সেই যে যানবাহন গুলো সম্পর্কে ভগবান বলবেন যে কি জানে, কিভাবে তারা আমার কাছে আসতে পারে বা কিভাবে তারা পৌঁছায়, সে প্রসঙ্গে ভগবান একটু ধারণা দেবেন অর্জুনকে, যে যোগীগণ কিভাবে আমার কাছে আসেন বা কি রূপে ওনারা আমার আমার ধাম প্রাপ্ত হওয়ার জন্য অভিলাষ করেন। সে প্রসঙ্গটা আসবে 23 নম্বর শ্লোকে। 23 নম্বর শ্লোকে যেটাকে হবে যোগ মিশ্র ভক্তি সম্পর্কে ভগবান বলবেন। তো একজন 23 নম্বর শ্লোকটা পড়ো। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম চরণে। যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যোগিন
প্রয়াতা জানতি তম কালম বক্ষ্যামি ভারতর্ষভ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। হরে কৃষ্ণ প্রভু। তো দুটো মার্গ, একটা মার্গে গেলে ফিরে আসতে হয় না, আর একটা মার্গে গেলে ফিরে আসতে হয়, মানে দুটি যান। ঠিক আছে। তো এটিকে দেহত্যাগের বিধিও বলা হয়েছে। একজন পড়বেন এটা, এখানে প্রভুপাদ বলছে। হরে কৃষ্ণ প্রভু। দেহত্যাগের বিধি: যারা অনন্য ভক্ত নয়, যারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি হবে না। ভগবদ গীতার ৮ম অধ্যায় 23 নম্বর শ্লোক। তো যারা এই ধরনের বিভিন্ন যোগ অনুশীলন করেন, ওনারা সাধনার উপর নির্ভর করে। ঠিক আছে, সাধনার উপর নির্ভর করে ওনারা বুঝতে পারেন যে আসলে ওনাদেরকে ফিরে আসতে হবে কি হবে না। তো দুটো মার্গ সম্পর্কে আমরা একটু দেখবো 24 নম্বর শ্লোক থেকে। 24 নম্বর শ্লোকটি পড়ুন। সেখানে বলা হচ্ছে প্রথম মার্গ। হরে প্রভু কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু। বলুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। অগ্নিজ্যোতি অহ শুক্লম মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম বিদয় জনা। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্মলাভ করেন। হরে কৃষ্ণ প্রভু। তো আপনারাও বলে দিতে পারবেন, কারণ মৃত্যু দেখে আপনি বলে দিতে পারবেন যে এই ব্যক্তিটা কোথায় যাবে। ঠিক আছে। অর্থাৎ আপনাদের নিকট আত্মীয়রা যখন দেহত্যাগ করে, তো আপনারা এই জিনিসগুলো শিখে রাখুন। দেখা মাত্র আপনারা বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটা কোন লোকে গিয়েছে, বলে দিতে পারবেন। তো প্রথম যে যান সেটা হচ্ছে, এটাকে বলা হয় দেবযান। ঠিক আছে। দুই ধরনের যান। সেখানে কি কি প্রয়োজন? অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষ এবং উত্তরায়ণ কাল থাকতে হবে। এটা যোগীরা প্রাপ্ত। আচ্ছা, এই বিধিতে দেহত্যাগ করলে কিভাবে সে আত্মাটা ব্রহ্মলোকে পৌঁছায় সেটা একটু আমরা দেখবো। সেটা আরেকটা স্লাইডে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। যে এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে আমরা আমরা নিজেরাই বলতে পারবো যে কিভাবে তিনি ব্রহ্মলোকে যান, এই বিধিটা যখন আমরা দেখবো তখন। এটি আমরা দেখা গেলে আমাকে একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা স্লাইডটা। হ্যাঁ প্রভু, এখন আসছে। দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু। ওকে। তো দুই ধরনের যান। যান মানে বুঝতে পারছেন তো? যান মানে আমরা যাকে বলে যানবাহন, মানে গাড়ি আর কি। তো দুইটি যান, একটা হচ্ছে দেবযান আর একটা হচ্ছে পিতৃযান। তো আমরা এখন যে শ্লোকটি পড়লাম 24 নম্বর, এটি হচ্ছে দেবযান। ঠিক আছে। দেবযানে একটি আত্মা কিভাবে যায় ব্রহ্মলোকে সেটি আমরা দেখব। সেই দিন শুভ দিন থাকতে হবে, যেদিন তিনি দেহত্যাগ করেছেন শুভ দিন, দিনের বেলা হতে হবে। দিনের বেলা তিনি দেহ রাখবেন। শুক্ল পক্ষ থাকতে হবে এবং কাল থাকবে উত্তরায়ণ। উত্তরায়ণ কাল মানে তো বুঝতে পারছেন, দুটো কাল বছরে গণনা করা হয়, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। ঠিক আছে। সম্ভবত এখন দক্ষিণায়ন কাল চলছে সম্ভবত। তো সেই উত্তরায়ণ কাল থাকবে এবং অগ্নি জ্যোতি, এই অগ্নি জ্যোতি অর্থাৎ অগ্নি যখন ওনার দেহটাকে যখন অগ্নি সৎকার করা হবে, তখনই সর্বপ্রথম এই আত্মা দেবযানে গমন করবে। তো দেবযানে গমন করলে প্রথমে আত্মাটাকে গ্রহণ করেন কে? অগ্নিদেব সর্বপ্রথম গ্রহণ করেন।
সর্বপ্রথম অগ্নিদেব সে আত্মাটাকে তিনি রিসিভ করবেন, রিসিভ করে উনার গাড়িতে করে কিছু দূর নিয়ে যাবেন, অগ্নিদেবের গাড়িতে, ঠিক আছে। নেওয়ার পরে তিনি এটাকে আত্মাটাকে দ্বিতীয় ছেড়ে দেবেন কার হাতে? দিনের দেবতা, দিনের একজন দেবতা আছে, যেহেতু দিনের বেলা দেহত্যাগ করেছে, তো দিনের দেবতার কাছে সে আত্মাটাকে ছেড়ে দেবে। ওকে, এবার দিনের দেবতা সেই আত্মাটাকে নিয়ে কিছু দূর যাবেন ওনার গাড়িতে করে, যাওয়ার পরে এবার সেই দিনের দেবতা আত্মাটাকে গ্রহণ দিবেন তৃতীয় শুক্ল পক্ষের দেবতা হাতে। আপনারা বলেন না 33 কোটি দেব দেবতা কোথায় আছে? 33 কোটি দেব দেবতার হিসেবে আমরা এখানে দিয়ে দেবো, যে কিভাবে আমরা বলি 33 কোটি, এখানে সব পেয়ে যাবেন। দেখুন, শুক্ল পক্ষের একজন দেবতা আছেন, শুক্ল পক্ষ যিনি নিয়ন্ত্রণ করেন, শুক্ল পক্ষের দেবতার হাতে ছেড়ে দেবেন। এবার শুক্ল পক্ষের দেবতা সেই আত্মাটাকে নিয়ে কিছু দূর যাবেন, যাওয়ার পরে তিনি সেই আত্মাটাকে উত্তরায়ণের দেবতার হাতে ছেড়ে দেবেন। এই যে উত্তরায়ণ কাল, উত্তরায়ণ কালের যিনি দেবতা আছেন, অর্থাৎ 6 মাস যে উত্তরায়ণ কাল, সেই উত্তরায়ণ কালের দেবতার হাতে তিনি ছেড়ে দেবেন সে আত্মাটা। এবার উত্তরায়ণ কালের দেবতা সে আত্মাটাকে নিয়ে ওনার গাড়িতে করে যাবেন, যাবেন যেতে যেতে তিনি সে আত্মাটাকে দিবেন সম্বৎসরের দেবতার হাতে। সম্বৎসরের দেবতা মানে কে? অর্থাৎ টোটালি যখন আমাদের একটা বছর পূর্ণ হয়, 1 বছরের একজন দেবতা আছে। যেমন আপনারা বাৎসরিক পঞ্জিকা যখন খুলেন, সেখানে দেখবেন লেখা থাকে যে এই বছর রাজা কে, এই বছরের রাজা হচ্ছে রবি, বা এই বছরের রাজা হচ্ছে শনি, এরকম লেখা থাকে না? তো উনি হচ্ছেন, উনাকে বলা হয় সম্বৎসর দেবতা, অর্থাৎ এই বছরের জন্য রাজা হচ্ছেন উনি। তো সমস্ত আত্মা, যে সমস্ত আত্মাগুলো এই দেবযানে মৃত্যুবরণ করবে, দেহত্যাগ করবে, তাদের দায়িত্ব ওনার হাতে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে পঞ্চমত উনি গ্রহণ করেন। ওকে, এবার উনি উনার গাড়িতে করে সে আত্মাটাকে নিয়ে যান, নিয়ে যেতে যেতে ষষ্ঠ সময়ে তিনি দান করেন আদিত্য বা সূর্যদেবের হাতে দান করেন সে আত্মাটাকে, ঠিক আছে। সূর্যদেবের হাতে সে আত্মাকে দিয়ে দেন। এবার সূর্যদেব ওনার গাড়িতে করে নিয়ে যান, নিয়ে গিয়ে সূর্যদেব এই আত্মাটাকে দান করেন কাকে? চন্দ্রদেবকে দান করেন, চন্দ্রদেবের হাতে সমর্পণ করেন। এবার চন্দ্রদেব ওনার গাড়িতে করে সে আত্মাটাকে নিয়ে যান, নিয়ে গিয়ে সে আত্মাটাকে দান করেন কাকে? বিদ্যুৎ দেবের কাছে, অর্থাৎ যে বিদ্যুতের যে দেবতা, সে দেবতার হাতে দান করেন। এবার সে বিদ্যুতের দেবতা সে আত্মাটাকে নিয়ে যান, নিয়ে গিয়ে তিনি দান করেন ব্রহ্মলোকের যে দ্বারপাল, সে দ্বারপালের নাম হচ্ছে অমানব, মানে যিনি মানব নন, সে অমানবের হাতে দান করেন। আর এবার অমানব কি করেন? পরবর্তীতে সেই অমানব তিনি সেই আত্মাটাকে ব্রহ্মলোকে নিয়ে গিয়ে ছেড়ে দেন, ঠিক আছে। ব্রহ্মলোকে নিয়ে গিয়ে তিনি সেই আত্মাটাকে ছেড়ে দেন। ওকে, এভাবে এক দেবযানে যে সমস্ত আত্মারা দেহত্যাগ করেন, ওনারা এইভাবে ব্রহ্মলোকে প্রবেশ করেন, অর্থাৎ ব্রহ্মলোকে ওনারা গমন করেন। এবং সেই ব্রহ্মলোকে ওনারা যতদিন পর্যন্ত ইচ্ছা করেন, ততদিন পর্যন্ত সেই ব্রহ্মলোকে ওনারা থাকতে পারেন, সেখান থেকে ওনাদেরকে ফিরে আসতে হয় না। অর্থাৎ ব্রহ্মারই যতদিন পর্যন্ত জীবিত থাকেন, ব্রহ্মার আয়ুষ্কাল যতটুকু, ততদিন পর্যন্ত ওনারা সেই ব্রহ্মলোকে অবস্থান করেন। ওকে, এটা খুব সুন্দর না? মানে এভাবে আত্মাটা খুব সুন্দরভাবে এক একটা গাড়ি চেঞ্জ করে করে যাবে, তারপরে ব্রহ্মলোকে পৌঁছাবে। ভালো। ওকে, আমরা দ্বিতীয় যে যান, নাম কি বলেছিলাম, সেটার নাম পিতৃযান। পিতৃযানে গতিটা কেমন, আত্মার গতিটা কেমন সেটা একটু দেখি। করুন, 25 নম্বর শ্লোক অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। ধূম রাত্রি তথা কৃষ্ণ দক্ষিণ কৃষ্ণ স্মনা সা দক্ষিণায়ম তত চন্দ্র মনসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। অনুবাদ: ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। হরে কৃষ্ণ প্রভু। তাহলে আমরা পিতৃযানটা একটু দেখি, পিতৃযানে কি কি লাগে। এবার পিতৃযান হচ্ছে ধূম, ধূম মানে হচ্ছে ধোঁয়া, ঠিক আছে। রাত্রিকালে দেহত্যাগ করতে হবে, রাতের বেলা, রাতের বেলা দেহত্যাগ করবেন তিনি। কৃষ্ণ পক্ষ থাকতে হবে সে সময়,
এবং কাল থাকবে দক্ষিণায়ন কাল থাকবে। যদি এরকম দক্ষিণায়ন কাল কৃষ্ণপক্ষ রাতের বেলা কেউ দেহত্যাগ করেন, তাহলে তিনি কোথায় যাবেন? তিনি চন্দ্রলোকে গমন করবেন। আচ্ছা, তো চন্দ্রলোকে গমন করার প্রসেসটা কি? আবার অনেকে বলতে পারেন, প্রভু আমার ঠাকুমা বা ঠাকুরদা রাত্রিবেলা দেহত্যাগ করেছেন, সেদিন কৃষ্ণপক্ষ ছিল কিন্তু দক্ষিণায়ন ছিল না, ছিল উত্তরায়ণ, তাহলেও হবে না, তাহলে এই কন্ডিশনে আসবে না। কিন্তু এই কন্ডিশনে আসতে গেলে এই বিষয়গুলো থাকতে হবে, রাত্রিবেলা কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন কাল, ঠিক আছে। আর উত্তরায়ণ কালে হবে কি? দিনের বেলা শুক্লপক্ষ উত্তরায়ণ কাল, ঠিক আছে। উত্তরায়ণ কালে আবার রাতের বেলা দেহত্যাগ করলে ওই কন্ডিশন উনি, এই কন্ডিশনে উনি করবেন না। তো এই জিনিসটা মেনটেন করতে হবে। যদি এইভাবে কেউ দেহত্যাগ করেন, তাহলে ওনার আত্মাটার গতিটা কিভাবে হবে, মানে কিভাবে তিনি চন্দ্রলোকে যাবেন, সেই বিষয়টা একটু আমরা দেখি। সেটি পিতৃযানে, আত্মা পিতৃযানে উঠবেন প্রথমে। তো পিতৃযানে প্রথম ওনাকে রিসিভ করবে কি? ধোঁয়ার দেবতা। অর্থাৎ যখন ওনাকে অগ্নি সৎকার করা হবে, সঙ্গে সঙ্গে ওনার আত্মাটাকে ধোঁয়ার, যে ধোঁয়ার দেবতা আছে, সে ধোঁয়ার দেবতা তিনি গ্রহণ করে নেবেন, ঠিক আছে। তো এই ধোঁয়ার দেবতা ওনার আত্মাটাকে নিয়ে গিয়ে কি করবেন? পরবর্তীতে দান দান করবেন রাতের দেবতার হাতে দান করবেন। তো রাতের যিনি দেবতা থাকেন, যেহেতু রাত্রিবেলা উনি দেহত্যাগ করেছেন, তো রাতের দেবতার হাতে তিনি দান করবেন। এবার রাতের দেবতা ওনাকে নিয়ে ওনার গাড়িতে করে নিয়ে যাবেন। নিয়ে যেতে যেতে তিনি যাওয়ার পরে তিনি দেবেন কৃষ্ণপক্ষের দেবতার হাতে অর্পণ করবেন। এবার কৃষ্ণপক্ষের দেবতা সে আত্মাটাকে নিয়ে যাবেন। নিয়ে যেতে 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 তিনি দান করবেন কার হাতে? দক্ষিণায়নের যে দেবতা, যেহেতু দক্ষিণায়ন কালে তিনি দেহত্যাগ করেছেন, দক্ষিণায়ন কালের দেবতার হাতে তিনি অর্পণ করবেন। এবার দক্ষিণায়নের দেবতা ওনার গাড়িতে করে সে আত্মাটাকে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে তিনি দান করবেন সম্বৎসরের যে দেবতা, অর্থাৎ যে বলছিলাম যে পুরো বছরের যিনি দেবতা থাকেন, ওনার হাতে তিনি দান করবেন। এবার সম্বৎসরের দেবতা ওনার গাড়িতে করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে সেই আত্মাটাকে পিতৃলোকের যে দেবতা, ওনার হাতে দান করবেন, ঠিক আছে। তো এবার পিতৃলোকের দেবতা সেই আত্মাটাকে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে তাকে দান করবেন আকাশের যে দেবতা, অর্থাৎ এই যে আমাদের আকাশ, আকাশ তত্ত্বের যিনি দেবতা আছেন, ওনার হাতে দান করবেন সেই আত্মাটাকে। এবার আকাশ তত্ত্বের দেবতা সেই আত্মাটাকে দান করবেন ওনার গাড়িতে করে নিয়ে গিয়ে চন্দ্রদেবের হাতে, ঠিক আছে। চন্দ্রদেবের হাতে দান করবেন এবং চন্দ্রদেব তখন সে আত্মাটাকে চন্দ্রলোকে নিয়ে যাবেন, ওনার লোকে। আর এই চন্দ্রলোকে এসে আত্মাটি 10,000 বছর, দেবতাদের হিসেবে 10,000 বছর পর্যন্ত সেখানে সুখে বাস করবে, ঠিক আছে। ওকে। তাহলে আমরা এই যে আহ, দুটো জানে, দুটো জানে, দুটো গতি আমরা দেখলাম। এখন আপনারা বলুন, আপনারা কোনটা চয়েস করছেন, আগেরটা নাকি এটা? আপনারা কোন যান চয়েস করলেন? এই দুটো যান থেকে আপনাদের কোনটা পছন্দ হয়েছে বলুন দেখি আপনাদের। আমি তো দুটো দুটো গাড়ি দেখালাম আপনাদের, তো আপনাদের কোন গাড়িটা পছন্দ হয়েছে এই দুই গাড়ির মধ্যে? কোনটাতে নেবেন? যে কোনো একটা তো নিতেই হবে, হয় দিনে নয় রাতে। তো কোনটা নিতে আপনাদের ইচ্ছা, কোনটা বলুন দেখি। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এখানে গাড়ি দুটো আছে, কিন্তু দুটোরই তো একটা আবার তো ফিরে আসতেই হবে। আমি সে যে কয়দিনই থাকি পুনরায় পৃথিবীতে ফিরে তো আসতে হবে। তাহলে আমার উঠে আমার লাভ কি হলো? আচ্ছা, ওটা কোনো লাভ নেই না? আচ্ছা, তার মানে আপনি কোনো গাড়ি নেবেন না এই দুটো থেকে? কোনো গাড়ি গ্রহণ করবেন না? প্রভু বুঝতে পারতেছি না। বুঝতে না পারলে কি হবে? আচ্ছা, খগন প্রভু, আপনি কোনটাতে উঠবেন? হরে কৃষ্ণ প্রভু। আসলে আমাদের ভক্তি জীবন আসার উদ্দেশ্য আছে ভগবত ধাম ফিরে যাবো। এখানে তো ব্রহ্মলোক এবং পিতৃজানে, ব্রহ্মজান এবং পিতৃজানে দুইটার মধ্যে তো কোনো ভগবত ধাম ফিরে যাওয়ার তো কোনো সিস্টেম নেই। তাহলে এটা তো দুইটার মধ্যে একটাও তো আমাদের ভক্তি জীবনের সাথে সামঞ্জস্য নয় প্রভু। একটা ঘুরে আসেন না, একটু চন্দ্রলোক ঘুরে আসেন, ব্রহ্মলোক ঘুরে আসেন, ক্ষতি কি? কিছুদিন একটু আমরা আমরা বিদেশে বেড়াতে যাই না, সেরকম বিদেশে বেড়াতে যাবেন আর কি, কি বলেন? এত ত্যাগ তিতিক্ষের পর ভক্তি জীবনে এত কষ্ট করে ভক্তি জীবন পালন করা, ভক্তি দিয়ে দিকে ঘুরতে যেতে হয় যে আমাদের তো একটা আশায় আছে ভগবান
এই জীবনে ভগবদ্ধাম ফিরে যাবার আপনাদের কৃপায় এবং আপনাদের হম অলৌকিক আমাদের জন্য জুয়েল প্রভু, আমার ভক্তদের জন্য এটা আপনি কি নেবেন? পরিষ্কার করুন। এই সো ও আমার একটা প্রশ্ন হচ্ছে, যারা ভক্তি জীবন অনুশীলন করে তারা এইটা যে কোনো একটা মানে ক্ষণে মৃত্যুবরণ করেন, তারা কোথায় যাবেন? আচ্ছা, হ্যাঁ এই প্রশ্নটা তো আমি করতাম, এই প্রশ্নটা নেক্সট এখন আমি করতাম আপনাদেরকে, যে যারা ভক্ত তারা কোনটা নেবে এই দুইটার মধ্যে থেকে, তাদের কি গতি হবে? এখানে তো আমরা ভক্তের গতি একটাও পেলাম না। প্রথম যেটা দেবযান সেটা পেলাম যে সেটা যোগীদের গতি, যোগীরা ভেবে যাবে। দ্বিতীয় যেটা পেলাম সেটা হচ্ছে কর্মীদের গতি, যারা একটু ভোগ বিলাস পছন্দ করেন তাদের গতি। কিন্তু ভক্তদের গতি কি হবে তা? ভক্তরা কোথায় যাবে ভাই? দুইটা থেকে দেখে কি ভক্তদের মধ্যে? হ্যাঁ, আরেকটা আপনাদেরকে খুব সাবধান বাণী বলে রাখি, ভক্তরা কিন্তু এই দুটো যান দেখে কখনোই প্রভাবিত হওয়া উচিত না, যে আমি প্রথমটা নেব বা আমি দ্বিতীয়টা নেব। ঠিক আছে, কখনোই প্রভাবিত হওয়া উচিত না। কেন প্রভাবিত হওয়া উচিত না? 26 নাম্বার শ্লোকে এটা ভগবান বলে দিচ্ছে। 26 নাম্বার শ্লোক অনুবাদটা পড়ুন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নের উত্তর সেখানে আছে। হরে কৃষ্ণ প্রণাম। শুক্ল কৃষ্ণে গতি হিতে জগত শাশ্বতে মতে একয়া জাতি অনাবৃত্তিম অন্যায়া বর্তর্তে পুনঃ। অনুবাদ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহ ত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে ফিরে আসতে হয়। হরে কৃষ্ণ প্রভুপাদ। তো শুক্ল মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় না, তার মানে প্রথম যে মার্গটা যেটাকে দেবযান আমরা বলছি, সে মার্গে দেহত্যাগ করলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না, মানে যেটা ব্রহ্মলোকে যান। এই শুক্ল মার্গ, এটার আবার দুটো ব্যাখ্যা আছে। শুক্ল মার্গের দুটো ব্যাখ্যা হচ্ছে, একটি অর্থ বোঝানো হয়েছে ব্রহ্মাদি যেহেতু দীর্ঘায়ু প্রাপ্ত, তো দীর্ঘদিন তিনি ব্রহ্মলোকে থাকতে পারেন, তিনি দীর্ঘদিন সেখানে বাস করবেন, কিন্তু উনাকে আবার কর্ম অনুসারে পৃথিবীতে আসতে হবে ব্রহ্মাজির মৃত্যুর পর, যখন পুনরায় সৃষ্টি হবে আবার। আরেকটা তো শুক্ল অর্থ এভাবে বোঝানো হয়েছে, যে শুক্ল অর্থ হচ্ছে শুক্ল মার্গে দেহত্যাগ মানে হচ্ছে যিনি সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছে, সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে যিনি মৃত্যুবরণ করেন, সেটাকেও শুক্ল মার্গ বলে। আমরা শুক্ল পক্ষ বলি কিসে? যেটা হচ্ছে সাদা, যখন চন্দ্রদেব ধীরে 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 কি হন, বর্ধিত হন, অর্থাৎ শ্বেত শুভ্র যে আলোক প্রকাশিত হয়, সেটাকে আমরা শুক্ল পক্ষ বলি। আর কৃষ্ণপক্ষ মানে হচ্ছে অন্ধকার আসে। তো শুক্ল অর্থ দুটো অর্থ, শুক্ল শব্দের অর্থ, একটা হচ্ছে শুক্ল যান, দেবযানে গতি হওয়া, ব্রহ্মার কাছে গিয়ে দীর্ঘদিন থাকা। আরেকটি শুক্লের অর্থ হচ্ছে যিনি সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছে। তো একজন ভক্ত তিনি কখনো এই দুটো যান দেখে, দুটো যাত্রা পথ দেখে কখনো তিনি লোভ করেন না যে আমি যদি শুক্ল মার্গে মরি তাহলে আমি ব্রহ্মলোকে যেতে পারবো, আমি যদি কৃষ্ণ পক্ষে মরি তাহলে আমি চন্দ্রলোকে যেতে পারবো। এই লোভটা ওনার মধ্যে থাকে না, তিনি এই মোহ থেকে মুক্ত হয়ে যান। সেজন্য এখানে শুক্ল অর্থে বোঝানো হয়েছে একজন ভক্ত যখন মোহমুক্ত হন, মোহমুক্ত হয়ে যখন তিনি দেহত্যাগ করেন, তিনি যে কোনো সময় দেহত্যাগ করতে পারেন। ওনাকে ওই তিথি নক্ষত্র বা এই সমস্ত কিছু বিচার করার প্রয়োজন পড়বে না, যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো অবস্থায় তিনি দেহত্যাগ করতে পারেন। যেহেতু তিনি মোহমুক্ত, তিনি যখন এই মোহমুক্ত অবস্থায় দেহত্যাগ করবেন, উনাকে আর এই জগতে ফিরে আসতে হবে না। দেখুন সেই প্রসঙ্গটা বলা হচ্ছে কোথায়, 27 নাম্বার শ্লোকে ভগবান আরো ক্লিয়ার করে দিয়েছেন। 27 নাম্বার শ্লোক অনুবাদটা করুন, সেখানে ভগবান একদম ক্লিয়ার করে দিয়েছেন। প্রভু হরে কৃষ্ণ। কৃষ্ণ নৈতে স্মৃতি পার্থ জানন যোগে মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগ উক্ত ভবার্জুন। অনুবাদ। হে পার্থ, ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। তো ভক্তরা কখনো এই দুটি মার্গের কথা ভেবে ওনারা কখনো মোহগ্রস্ত হন না, ওনারা নির্দ্বিধায় ভগবত ভক্তি অনুশীলন করেন, এবং মৃত্যু যে কোনো সময় আসতে পারে সেটা ওনারা জানেন। বরাহ পুরাণে একটি সুন্দর শ্লোক আছে, সেখানে বলা হচ্ছে
যে নয়ামি পরমস্থানম অর্চিরাদি গতিং বিনা গুরুস্কন্দে আরোপ্য যথেচ্ছ মনিবারিত। অর্থাৎ একজন ভক্ত তিনি কখনো তিনি কোন এই ধরনের এই যানগুলো, এই যে যত যান, দুটো যান আমরা দেখলাম, এই যানের জন্য তিনি অপেক্ষা করেন না। তিনি অর্চিরাদি, এগুলোকে অর্চি গতি বলা হয়, ঠিক আছে? এই অর্চিরাদি গতিগুলোর উপর তিনি কখনো ডিপেন্ড করেন না, তিনি কেবল আমার প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলন করেন। আর আমি কি করি, ভগবান স্বয়ং নিজে বলছেন বরাহ পুরাণে যে আমি কি করি, গরুর স্কন্দে আরো, আমি গরুর স্কন্দে করে চড়ে চলে যাই তার কাছে, তার মৃত্যুর সময় তাকে আনার জন্য। অর্থাৎ স্বয়ং গরুর পক্ষী অপেক্ষা করে থাকেন যে কখন একজন শুদ্ধ ভক্ত দেহত্যাগ করবে, তাকে আনার জন্য তিনি কি করেন, অপেক্ষা করেন। দেখুন, আমরা যে দুটি যান আপনাদেরকে দেখালাম, আমরা যে দেখলাম দুটো যান, এইগুলো কিন্তু লোকাল গাড়ির মতো, ঠিক আছে? কিছুক্ষণ পর পর চেঞ্জ করতে হচ্ছে। মানে আপনি যখন ধরুন ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন, আপনাকে যদি 10টা গাড়ি চেঞ্জ করতে হয় তাহলে আপনার কি অবস্থা হবে? তো সবচেয়ে বেটার হচ্ছে কি, যে একটা ডিরেক্ট গাড়ি ভাড়া করা একদম ঢাকা থেকে চট্টগ্রাম। তো সেই ডিরেক্ট গাড়িটা হচ্ছে কি, গরুর পক্ষী। গরুর পক্ষে হচ্ছে নন স্টপ বাস সার্ভিস, সরি নন স্টপ প্লেন সার্ভিস। মানে এটা এটা কি হবে না, এটা বন্ধ হবে না, এটা একদম চলমান, এটা কোনো জায়গায় দাঁড়াবে না। আপনাকে কাঁধে নেবে, কাঁধে তুলবে, আর সেই কাঁধে তুলে আপনাকে সরাসরি ভগবানের কাছে নিয়ে যাবে, কোনো জায়গায় দাঁড়াবে না, কারো হাতে দেবে না সে আত্মাটাকে। কিন্তু এর আগে যে দুটো গতি আমরা দেখলাম বা দুটো যার আমরা দেখলাম, সেখানে দেখতে পেলাম যে আত্মাটাকে বারবার বারবার একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, মানে হাতে হ্যান্ড ওভার করা হচ্ছে বারবার। তো এই এই কষ্ট ভোগ করার দরকার কি, এই কষ্টটা পাওয়ার দরকার কি? তার চেয়ে বরং সরাসরি নন স্টপ যদি আমরা পাই তাহলে সুবিধা। তো এই জন্য এখানে ভগবান নিজেই বলে দিচ্ছেন, হে পার্থ, ভক্তদের কখনো এই গতিগুলো দেখে মোহ করা উচিত নয়, মোহ থেকে মুক্ত হওয়া উচিত। তাদের কখন দেহত্যাগ করবে সেই চিন্তা না করে তাদের উচিত সর্বক্ষণ ভগবত ভক্তি অনুশীলন করা। তাহলে যে কোনো সময় ওনারা যদি দেহত্যাগ করুক না কেন, সরাসরি গরুর স্কন্দে ওনারা চড়ে আমার লোকে প্রবেশ করবে, যেখানে আসতে আর ফিরে আসতে হবে না। এটি হচ্ছে এই অধ্যায়ের মূল সার কথা। অর্থাৎ মৃত্যুবরণ করার কৌশল হচ্ছে এটি। মৃত্যুবরণ করার জন্য কোনো সময়, তিথি, কাল এসবের অপেক্ষা করা উচিত না, যে কোনো সময় মৃত্যুবরণ হতে পারে। তো আমাদের লক্ষ্য থাকতে হবে কি, আমরা যেন এট এ টাইম সব সময় যেন কৃষ্ণ ভক্তিতে থাকি, কৃষ্ণ ভাবনায় থাকি, সেটি হচ্ছে মূল বিষয়। তাহলে আর যান বা এই যে তিথি বা নক্ষত্র এই সমস্ত চিন্তা আমাদের করতে হবে না। এটা যে কোনো তিথি থাকুক, যে কোনো কিছু থাকুক, কোনো অসুবিধা। ওকে, তো এইভাবে যখন ভগবান অর্জুনকে বললেন, এবং 8টি প্রশ্নের উত্তর ভগবান কিন্তু এখানে দিয়ে দিয়েছেন অর্জুনের। 8টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে তিনি সর্বপথ, সমস্ত মত পথের যে সার ভক্তিযোগ, সে ভক্তিযোগ সম্পর্কে সর্বশেষ কথাটা বলবেন 28 নম্বর শ্লোকে। 28 নম্বর শ্লোকটি পড়ুন, সেখানে এই অধ্যায়ের সারমর্মটি বলা হয়েছে। হরে কৃষ্ণ। শ্লোক 28। বেদেষু যজ্ঞেষু তপস্যু চ এব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অদ্যতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থানম উপতি চ। অনুবাদ: ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তি যোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে ভগবান একদম একটি সার কথা বলে দিয়েছেন। এই অধ্যায়ের সার কথাটা হচ্ছে যে ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফল থেকে আর বঞ্চিত হবে না, সমস্ত ফল ভক্তিযোগের মধ্যে নিহিত আছে। ঠিক আছে, যজ্ঞ, দান, বেদ পাঠ, তপস্যা, সমস্ত কিছু ভক্তিযোগের মধ্যে আছে। সুতরাং আলাদা করে আর কোনো কিছু করার দরকার নেই। আর সবচেয়ে যে বড় প্রাপ্তিটা হবে সেটি হচ্ছে আদি এবং আমার পরম ধাম প্রাপ্ত হওয়া। এটি হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। তো এই প্রসঙ্গটা যখন অর্জুন শুনলেন, শোনার পরে অর্জুনের মনে অত্যন্ত অর্জুন প্রসন্ন হয়েছেন এবং অর্জুন ভগবানকে অনুরোধ করলেন যে আমি আপনার এই অত্যন্ত গোপনীয় যে ভক্তিযোগ, সেই ভক্তিযোগ সম্পর্কে আমি আরো বিস্তারিত জানতে চাই, আরো বিস্তারিত আমাকে বলুন।
তো ভগবান পরবর্তী নবম অধ্যায়ে তিনি রাজবিদ্যা, রাজগুহ্য যোগ এই সম্পর্কে, অর্থাৎ এই যে গোপন জ্ঞান বা এই যে বিশুদ্ধ ভক্তি যোগ সম্পর্কে আরো বিস্তারিত বলবেন, যেটিকে সমগ্র ভগবত গীতার সারা তিসার বলা। তো অধ্যায়ের লিঙ্কটা আমি বলে দিলাম, যে যেহেতু অর্জুনের মনে এখন ভক্তিযোগ সম্পর্কে জানার খুব প্রবল ইচ্ছা জাগ্রত হয়েছে, তো এখন অর্জুন যোগ মিশ্রা ভক্তি থেকে শুদ্ধ ভক্তিতে স্থানান্তরিত হলো। তো ভগবান সেজন্য অর্জুনকে শুদ্ধ ভক্তিতে আরো স্থির করার জন্য ভগবান পরবর্তী নবম অধ্যায়ে ভগবত ভক্তির আরো বিশদ ব্যাখ্যা করবেন। তো আমরা পরবর্তী নবম অধ্যায়ে আপনাদের পড়া থাকবে 1 থেকে 10 পর্যন্ত শ্লোক আপনারা পড়ে আসবেন। সেই 1 থেকে 10 পর্যন্ত শ্লোকে আমরা সেই শুদ্ধ ভগবত ভক্তির আলোচনা করব, এবং সেখানে আমরা শুদ্ধ ভক্তি যোগের আরো বিস্তারিত আলোচনা আমরা শুনব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা।